বাহুবলী 2 সিনেমাকে কেন পিছিয়ে রাখলেন নির্মাতা রাজামৌরি? 2015 সালে এস রাজামৌরির সিনেমা বাহুবলী মুক্তি পাওয়ার পর ভারতীয় সিনেমায় চিত্রই বদলে যায়। চোখ ধাঁধানো ভিজুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য, শিল্পীদের অভিনয় আর টান টান গল্প বলার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক স্থাপন হয়েছিল। প্রায় 2 বছর পর মুক্তি পায় এর সিকুয়েল বাহুবলী দ্য কনক্লেশন, যা বৈশ্বিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হয়ে ওঠে। 2018 সালে ভারতীয় প্রযোজক নির্মাতা করণ জোহর তার টক শো কফি উইথ করণ এ বাহুবলীর সিরিজের 3 গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানায়। সেখানে ছিলেন এস রাজামৌরি, প্রভাস এবং রানা দাগবতী। র্যাপিড ফায়ার রাউন্ডে রাজামৌরিকে করণ জিজ্ঞেস করেন, আপনার প্রিয় সিনেমা কোনটি, বাহুবলী 1 নাকি বাহুবলী 2? কিছুক্ষণ ভেবে রাজামৌরি উত্তর দেন, বাহুবলী 1। তার খোলামেলা উত্তর শুনে প্রভাসও অবাক হয়ে যান। স্বীকার করেন তিনিও জানতেন না রাজামৌরির কাছে বাহুবলী 1 সিনেমাটি বেশি প্রিয়। অথচ ভারতের ইতিহাসে বাহুবলী 2 দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা। রাজামৌলি বাহুবলী 1 সিনেমাকে প্রিয় বলার কারণ, সেখানেই প্রথমবারের মতো মহিষ্মতী সাম্রাজ্যের জাদুকরী জগৎ নির্মিত হয়েছিল। এখানেই অমরেন্দ্র বাহুবলী, বল্লাল দেব ও কাটাপ্পার মতো মহাকাব্যিক চরিত্রগুলোর পরিচয় দর্শকদের সামনে আসে। একজন নির্মাতার দৃষ্টিকোণ থেকে দেখলে কিছু নতুন করে তৈরি করার আনন্দই আলাদা। সম্ভবত সেই কারণেই বাহুবলী 1 তার হৃদয়ের সবচেয়ে কাছের সিনেমা। এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।